ঈদের আনন্দ বয়ে আনুক সবার ঘরে অনাবিল সুখ আর শান্তি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। সবার ঈদটা অনেক ভালো কাটুক সেই কামনা করে আজকের নতুন একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। চাঁদ রাতে তেমন কোনো কিছু করা হয়নি, শুধু স্বচ্ছবাবু বায়না ধরেছিল হাতে মেহেদি পরবে, তো ওকে থামানোর জন্য আর কি ওর হাতে একটু মেহেদি পরিয়ে দিয়েছিলাম। মেহেদিটা আমি তেমন ভালো পরাতে পারি না, তারপরও যতটুকু পারি সেইটুকুই পরিয়ে দিয়েছিলাম। আর এটা হচ্ছে পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠেই রান্না বান্না শুরু করেছি। এদিকে যত সকালে আমি উঠি না কেন, আমার কুটুবুড়িটা আমার সাথে সাথেই উঠে পড়েছে। আর এই তো এখানে আমি রান্না করছিলাম, সেও আমার সঙ্গেই রান্না করছিল। আর আমি মাংসটা আজকে হাতে মেখে তারপর চুলায় বসিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে খিচুড়ি রান্না করব। ঈদের দিনে খিচুড়ি রান্না না করলে আমার কাছে তেমন ভালো লাগে না, সেজন্য আমি খিচুড়িটাই বসিয়ে দেব। আর আমার কাছে মনে হয় সকাল সকাল রান্নাটা বসালে নামাজের আগে সব খাবারগুলো হয়ে গেলে, যে সবাই যখন নামাজে যাবে খাবারগুলো খেয়ে গেলে বেশি ভালো লাগে। আর আজকে বাহিরের ওয়েদারটা বেশ সুন্দর ছিল। সকাল সকালই আমি মাংস রান্না করে ফেলেছি। এদিকে গরুর মাংসটা রান্না হয়ে গেছে, ওদিকে আমার প্রায় খিচুড়িটাও হয়ে এসেছে। আর আমি সেমাইও রান্না করে নিয়েছিলাম, তো সেটা আর ভিডিও করা হয়নি, কারণ ছোট বাচ্চা থাকলে বাবুদের নিয়ে রান্নাবান্না করা একটু কষ্টই। তো বাবুকে এক হাতে কোলে নিয়ে আমার রান্নাবান্না করতে হয়েছিল। এই তো আমি হচ্ছে সবাইকে এখন খেতে দিয়ে দেবো, সেজন্য আমি এখানে এই গরম গরম গরুর মাংসটা বেড়ে নিতেছিলাম। আর এদিকে আমার খিচুড়িটাও রান্না হয়ে গেছে, তো আমি খিচুড়িটাও বেড়ে নেওয়ার জন্য এখানে চলে এসেছি। আর এই তো সব খাবারগুলো বেড়ে, আর কুটুবুড়ি হচ্ছে খিচুড়ি খেতে পারবে না, সেজন্য ওর জন্য আমি একটু ডিমও সেদ্ধ দিয়ে দিলাম। আর এই তো এখানে খিচুড়িটা বেড়ে নিতেছিলাম। আর এদিকে স্বচ্ছবাবু আর ওর বাবা নামাজে যাবে, সেজন্য ওরা রেডিও হয়ে গেছে। এই তো আমি এখানে হচ্ছে খাবার টেবিলে দিয়ে দিয়েছি, আর ওরা হচ্ছে খেতে বসবে। এখানে সালাদ করেছিলাম আর লাচ্ছা সেমাই করেছিলাম। তারপর হচ্ছে এখানে আমি গরুর মাংস, খিচুড়ি এগুলোই সকাল সকাল রান্না করে নিয়েছিলাম। আর পোলাও হচ্ছে দুপুরের দিকে রান্না করব, সেজন্য। স্বচ্ছবাবু আর ওর বাবা নামাজ পড়ে চলে এসেছে। স্বচ্ছবাবু হচ্ছে পাঞ্জাবি পরে নামাজে গিয়েছিল, তো তখন আমার ভিডিও করতে একদমই মনে ছিল না। তারপর সে হচ্ছে বাসায় ফিরে তার পছন্দের টি শার্ট, তারপর প্যান্ট, আর সে ঈদের জন্য জুতা কিনেছিল সেটাই পরে আমাকে দেখাচ্ছিল। তো স্বচ্ছবাবুর সাথে সাথে আমি কুটুমুড়িটাকেও রেডি করিয়ে দিয়েছি, আর সে হচ্ছে তার বাবার সাথে বাইরে বেড়াতে যাবে। আর এদিকে হচ্ছে আমিও একটু রেডি হয়ে নিতেছিলাম, যেহেতু গরম, তো গরমের জন্য আরামদায়ক একটা জামা হলেই বেশি ভালো হয়, সেই জন্য আমি এই জামাটা বের করে নিলাম। এই তো রেডি হয়ে গেছি, এখন হচ্ছে সালামি নেবার পালা। তো এই তো আমি এখানে হচ্ছে সালামিও পেয়ে গেলাম, ঈদের সালামি। আর ঈদের আনন্দ কিন্তু এই সালামিতেই বেশি পাওয়া যায়। আর তারপর হচ্ছে আমরা একটু বের হয়ে গেছি, তো বাবুদের নিয়ে বাহির থেকে একটু ঘুরে আসবো। সারাদিন পর হচ্ছে বিকেলের দিকে একটু বের হলাম। এদিকে হচ্ছে আমার মামনিটার ছবি তোলার জন্য ওকে দাঁড় করিয়েছিলাম, কিন্তু সে কিছুতেই ছবি তুলতে দেবে না, সে শুধু নড়াচড়া করবে আর এদিক ওদিক তাকাবে। ঈদের সারাটা দিন তো ঘরেই কাটলো, ভাবলাম বিকেলের দিকে একটু নদীর পাড় থেকে ঘুরে আসি। তো নদীর পাড় আসার পর তো অবস্থা খুবই খারাপ, এখানে শুধু মানুষের ভিড় ছিল, তো সামনের দিকে একদমই যাওয়াই যাইতেছিল না। এরপর আবার আমার কুটুবুড়িটা হচ্ছে ঘুমিয়ে গিয়েছিল। এখানে এত পরিমাণে লোকজন এসেছিল যে এখানে গরমের মধ্যে মানে একদমই ভালোই লাগছিল না। তো আমরা ভেবেছিলাম যে নদীর পাড়ে সুন্দর ছবি তোলা যাবে, কিন্তু এখানে ছবি তোলার মতো কোনো পরিবেশই ছিল না, শুধু মানুষের ভিড়। আর সেখান থেকে আমরা খুব তাড়াতাড়ি বের হয়ে গিয়েছিলাম। ছোট বাচ্চাদের নিয়ে তো বেশিক্ষণ ঘোরাঘুরি করা অনেক ঝামেলার ব্যাপার, তো আমরা সামনের দিকে এগোইনি। তো আমরা চলে এসেছিলাম হচ্ছে কুটুবুড়িটার দাদু বাড়িতে। তো দাদু বাড়িতে আসার পর সে হচ্ছে তার চাচ্চুর এই যে ছোট্ট ভাইয়াটা, চাচাতো ভাই, তো তার সঙ্গে সে খেলা করছিল এখানে। আমার মামুনিটা বাচ্চাদের ভীষণ পরিমাণে পছন্দ করে, আর সে বাচ্চাদের পেলে তার আর কোনো কিছুই লাগে না। এই তো এখানে বাবুটার সঙ্গে সে খুব সুন্দরভাবে খেলছিল, সবাই ওদের জন্য মাশাল্লাহ বলে যাবেন। আর এই তো এখানে আমার বুড়িটাকে যতই বলছিলাম যে সরে বসো, সে কিছুতেই সরবে না, সে ভাইয়ার পাশে বসে থাকবে, আবার সে আদরও করে দিতেছিল। এই তো আমাদের এই ছোট্ট বাবুটা ভীষণ শান্ত, সে হচ্ছে আমাদের তাকিয়ে তাকিয়ে দেখছিল। তো আমিও কিছুক্ষণ তার সঙ্গে একটু গল্প করে নিলাম। বাচ্চারা আসলে অনেক মানে খুবই মিষ্টি হয়, আর ওদের ছোটোবেলাটা অনেক সুন্দর থাকে। আমরা এখানে গল্প করছিলাম, আর সে তাকিয়ে তাকিয়ে সবাইকে দেখছিল, আর আমি তাকে একটু হাসানোর চেষ্টা করছিলাম, কিন্তু সে মাঝে মাঝে হাসে। তারপর হচ্ছে আমরা ঘোরাফেরা করে এই তো রাতের বেলা হচ্ছে বাসার দিকে চলে যাইতেছি, আর বাসার কাছাকাছিও চলে আসলাম। তো বাবুদের নিয়ে সারাদিন ঘোরাঘুরি করার পর এই তো আমরা হচ্ছে এখন বাসায় ফিরে রাতের বেলা হচ্ছে খাবার খাচ্ছিলাম। তো এই হচ্ছে আমাদের সারাদিন ঈদের দিনটা কাটলো। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।